আমরা বৌদ্ধ নেতৃবৃন্দ বৌদ্ধ পূর্ণিমা 2025 উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়ের এই আয়োজন ছিল বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে। অনুষ্ঠানে আসা অতিথিরা অনেকেই কথা বলেন পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের নানা সমস্যা নিয়ে। পার্বত্য চট্টগ্রামের যে জটিল সমস্যা, এই সমস্যা বিএনপি ছাড়া কোনো দল, কোনো সরকার সমাধান করতে পারবে না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সহ দলের সিনিয়র নেতারাও এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন। আমরা একটা ইনক্লুসিভ সোসাইটি তৈরি করি যেখানে কোনো বিভেদ থাকবে না। আমরা বাংলাদেশ একটি দেশ হিসাবে গড়ে তুলতে চাই যেখানে মানুষের অধিকার প্রতিষ্ঠিত। সাম্রাজ্য সংখ্যালঘু নয়, সংখ্যাগুরু নয়, কোনো সম্প্রদায় নয়, সবাই আমরা সাংবিধানিকভাবে সিটিজেন। যে ভবিষ্যতের বাংলাদেশ, এদেশে একটি গণতান্ত্রিক, শান্তিপূর্ণ, সাম্প্রদায়িক বাংলাদেশ হবে। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান। তারেক রহমান জানান, রাজনীতিতে কোনোভাবেই পলাতক অপশক্তি ও সংবিধান লঙ্ঘনকারীদের পুনর্বাসন চায় না বিএনপি। আমাদের বক্তব্য স্পষ্ট, যারা বারবার সংবিধান লঙ্ঘন করেছে, দেশে অবৈধ সংসদ বা সরকার গঠন করেছে, যারা সংবিধান লঙ্ঘনের সঙ্গে জড়িত ছিল, তাদের প্রত্যেকের বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নিতে হবে। দেশের জনগণ, সরকার এবং রাজনীতিতে কোনোভাবেই গুম, খুন, অপহরণ, দুর্নীতি, লুটপাট, টাকা পাচারকারী, বর্বর বন্দিশালা আয়নাঘরের প্রতিষ্ঠাতা, পতিত, পলাতক, পরাজিত অপশক্তির পুনর্বাসন চায় না এই বাংলাদেশের মানুষ। বর্তমান সরকারকে সফল দেখতে চায় বিএনপি জানিয়ে তারেক রহমান বলেন, তাদের কাজ নিয়ে জনগণের স্বচ্ছ ধারণা নিশ্চিত করতে সরকারের কর্মপরিকল্পনা চায় তার দল। সরকারের কার্যক্রম সম্পর্কে যাতে জনগণের সামনে একটা স্বচ্ছ ধারণা থাকে, এ কারণেই কিন্তু বিএনপি প্রথম থেকেই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তাদের একটি কর্ম পরিকল্পনার পথ নকশা ঘোষণার আহ্বান বারবার জানিয়ে আসছে। সরকারের কার্যক্রম সম্পর্কে স্বচ্ছ ধারণা যদি জনমনে থাকে, তাহলে জনমনে কোন রকমের সংশয়, সন্দেহ কিংবা বিভ্রান্তি সৃষ্টি হওয়ার সুযোগ থাকে না। ফ্যাসিবাদী শাসনের পতনের দুঃশাসন ও দুষ্কর্মগুলোর চিত্র এবং জুলাই আগস্টের ঘটনাবলী বেশি করে প্রকাশের জন্য বাংলাদেশের গণমাধ্যমের প্রতিও আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। নুরুন নাহার উইলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।